আমাদের অনেকেই জানি না যে রোজা কোন কারণে ভঙ্গ হয়ে যায়। ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাস করলে রোজা ভঙ্গ হয়ে যাবে এবং কাজা কাফারা উভয় করতে হবে। যে কাফারা কি, কোনো ব্যক্তি যদি রোজা রেখে স্ত্রী সঙ্গম করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার রোজা ভঙ্গ হয়ে যাবে এবং কাজা কাফারা দিতে হবে। কাফারা কি? 60 জন মিসকিনকে প্রতি সন্ধ্যাবেলা এবং ইফতার এবং সেহরির সময় খাওয়াইতে হবে এবং 60টি রোজা তাকে লাগাতার রাখতে হবে। এই জন্য ইচ্ছাকৃতভাবে আমরা এরকম ভাবে স্ত্রী সঙ্গম থেকে বিরত রাখবো রমজানুল মোবারক মাসে। এবং আহার গ্রহণ করলে এবং ধূমপান করলে অথবা পানীয় দ্রব্য পান করলে রোজা ভঙ্গ হয়ে যায়, কিন্তু ওই কাজা কাফারা ওয়াজিব হয়ে যাবে। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে খানা খায়, ইচ্ছাকৃতভাবে পান করে, তাহলে তার উপরে কাফারা দিতে হবে। এরপরে আল্লাহ রাসূল নাকে ড্রপ ব্যবহার করা, নাকে ড্রপ ব্যবহার করার মাধ্যমে আমাদের মুখের ভিতরে তিক্ততা তৈরি হয়ে যায়, যেহেতু আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে, এই নাক, কানের ভিতরে, এই মুখের ভিতরে, এগুলো পঞ্চ ইন্দ্রিয় বলা হয়। এই দিক দিয়ে কোনো ওষুধ প্রবেশ করালে সেটা আমাদের ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমরা এই ড্রপ ব্যবহার থেকে বিরত থাকবো দিনের বেলা। এগুলো ব্যবহার করলে তাহলে রোজা ভঙ্গ হয়ে যায়। ইচ্ছাকৃতভাবে বমি করলে, বমি আসে না, ইচ্ছাকৃতভাবে মুখের ভিতরে আঙ্গুল দিয়ে প্রবেশ করে বমি করলে, যদি কেউ অনিচ্ছাকৃতভাবে বমি করে তাহলে অল্প বমি করলে রোজা ভঙ্গ হবে না, বেশি বমি করলে রোজা ভঙ্গ হয়ে যাবে, কিন্তু তার জন্য একটা রোজার পরিবর্তে একটাই থাকতে হবে। ইচ্ছাকৃতভাবে আঙ্গুল দিয়ে প্রবেশ করে বমি করলো, বমি করার মাধ্যমে এই রোজা ভঙ্গ হয়ে যাওয়ার মাধ্যমে তার উপরে কাজা কাফারা উপায়টাই ওয়াজিব হয়ে যাবে। এরপরে মুখের ভিতরে পান নিয়ে ঘুমিয়ে গেছে, সেহরির সময় খাওয়া দাওয়া পান খাইছে, খাওয়ার পরে হঠাৎ করে ঘুমিয়ে গেছে, এই পানটা মুখে দেওয়ার কারণে, ঘুমান্ত অবস্থায় থাকার কারণে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। তার জন্য কাজা করতে হবে না, শুধু কাজা কাফারা দিতে হবে না, শুধু একটা রোজার পরিবর্তে একটাই থাকতে হবে। দাঁতের ফাঁকে বুট পরিমাণ, একটা ছোলা পরিমাণ যদি কোনো বাজিয়ে থাকে, এটা নিয়ে যদি সে ঘুমিয়ে পড়ে অথবা সেটা আবার চিবিয়ে খেয়ে ফেলে, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এর জন্য শুধুমাত্র কাজা করতে হবে, একটা রোজার পরিবর্তে একটাই থাকতে হবে। আগরবাতি, লোবান, এগুলো যদি আমরা দিনের বেলায় ধরাই তাহলে আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে। এর জন্য কাফারা দিতে হবে না, কিন্তু কাজা করতে হবে। এগুলো থেকে আমরা বিরত, আরো যেগুলো আমরা, অর্থাৎ সমস্ত কথার মূল হলো ইচ্ছাকৃত বা স্ত্রী সঙ্গম, ইচ্ছাকৃতভাবে খানা পিনা করা, এগুলো রোজা ভঙ্গের কারণ। এই জন্য আমরা এগুলো থেকে বিরত থাকবো। আর আগরবাতি, লোবান, এগুলো দিনের বেলা আমরা ধরাবো না ইনশাল্লাহ। অনেকে দোকানে আমরা এগুলো না বুঝে ধরা ফেলাই, সকালবেলায় বহনি করার জন্য। আগরবাতির মধ্যে কোনো ফায়দা নাই। আল্লাহ তাআলা যদি আপনাকে বরকত না দেয় ব্যবসার মধ্যে, আগরবাতি ধরে কাজ হবে না। এই জন্য আল্লাহ তাআলার প্রথমে সূরা ফাতিহা পড়ে দোকান খুলবেন, সূরা ফাতিহা পড়বেন, এবারে আয়াতুল কুরসি পড়বেন, দোকান খুলবেন, আল্লাহ তাআলা বরকত দান করবে। বলে সুবহানাল্লাহ। বরকতের মালিক তো আল্লাহ তাআলা। এই আগরবাতি, লোবান, এই ক্যাশের মধ্যে দেওয়া, এগুলোর মধ্যে কোনো ফায়দা নাই। এটা আরো বেদাত সৃষ্টি করা, এটা আল্লাহ তাআলার উপর দিয়ে এরকম ভাবে, এর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এগুলো কেউ করেন নাই, সাহাবা একরাম করেন নাই। এগুলো থেকে আমরা বিরত, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আর রোজা রেখে আল্লাহ তাআলা আমাদের সকল মানুষকে যেন তাকওয়া নিয়ে পরহেজগারিতা অবলম্বন করে রোজা রাখার, বাকি রোজাগুলো রাখার তৌফিক হয় বলে আমিন।